নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজাল আপনাদেরকে স্বাগত। আমি আজকে এমনই একটি সরস্বতী মন্ত্র নিয়ে আপনাদের কাছে এসেছি, যে সরস্বতী মন্ত্রটি গ্রন্থ থেকে পাওয়া, কিন্তু খুবই কার্যকরী এবং প্রভাবশালী। এই মন্ত্র যদি কোনো ব্যক্তি সকালে এবং যদি সন্ধে বা বই পড়ার আগে বা পড়াশোনা করার আগে যদি এই মন্ত্র 7বার করে উচ্চারণ করে, বা কেউ যদি সকালবেলায় শুদ্ধ আচারে যদি 7বার এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি শুদ্ধ আচারে যদি 7বার করে জপ করা যায় বা পাঠ করা যায় এই মন্ত্র, তাহলে অবশ্যই বিদ্যা বুদ্ধি জ্ঞান লাভ হবে। মা সরস্বতীর এই মন্ত্র যারা বিদ্যা লাভ করতে চাইছো বা যারা পড়াশোনার সাথে আছো, যারা ভাবছেন বিদ্যায় অনেকটা উন্নতির জায়গায় নিয়ে যাব, মা সরস্বতীর একটি গোপন মন্ত্র। অনেকে অনেক মন্ত্রই জপ করেন, তো এই মন্ত্রটিও খুবই কার্যকারী। এই মন্ত্রের সাহায্যে অবশ্যই বিদ্যা বুদ্ধি জ্ঞান লাভ হবে এবং তার প্রভাবে মা সরস্বতীর কৃপায় আপনারা যে পড়াশোনা করছেন বা যে বিদ্যার মধ্যে আছেন সেই কর্মে আরও উন্নতি হবে, আরও বিদ্যা বুদ্ধি জ্ঞান বাড়বে। তো আপনারা সরস্বতী পুজোর সময়ও এই মন্ত্র নিয়মিত জপ করতে পারেন। সরস্বতী পুজোর সময় পুরো সারা দিন সময় করে যদি জপ করতে পারেন, তাহলে মা সরস্বতীর অসীম কৃপা লাভ হবে। এই মন্ত্র খুবই কার্যকারী, গ্রন্থ থেকে পাওয়া, কিন্তু গ্রন্থে অনেক মন্ত্র আছে যেগুলো কার্যকারী। আমি এখানে যে মন্ত্রটি দেখাচ্ছি, যে নিয়ম বললাম সেই নিয়মেই করবে। এখানে অনেক রকম নিয়ম থাকতেই পারে, কিন্তু এখানে যেই নিয়ম আমরা করে এসে কাজ পেয়েছি সেই নিয়ম করবেন। মন্ত্রে অনেক অসীম ক্ষমতা থাকে, তাই যদি কেউ শুদ্ধ আচারে শুদ্ধভাবে এক মনে মা সরস্বতীর নাম স্মরণ করে যদি 7বার 11বার করেও যদি সারাদিনে জপ করা যায়, তো এটা চালিয়ে যেতে হবে নিয়মিত, তাহলে বিদ্যা বুদ্ধি জ্ঞান লাভ হবে। তো মন্ত্রটি আমি 2বার থেকে 3বার পড়ে শুনিয়ে দিচ্ছি, আপনারাও দেখে নিন। মন্ত্রটি হচ্ছে ওং নমো শ্রীং শ্রীং অহং বদ বদ বাগবাদিনী। মন্ত্রটি আমি প্রথম থেকেই বলছি, আপনারা ভালো করে শুনে নিন। ওং নমো শ্রীং শ্রীং অহং বদ বদ বাগবাদিনী ভগবতী সরস্বতী নমো স্বাহা বিদ্যাং দেহি নমো হ্রিং সরস্বতী সোহা। মন্ত্রটি আরও 2বার বলে দিচ্ছি। ওং নমো শ্রীং শ্রীং অহং বদ বদ বাগবাদিনী ভগবতী সরস্বতী নমো স্বাহা বিদ্যাং দেহি নমো হ্রিং সরস্বতী সোহা। আপনাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি। ওং নমো শ্রীং শ্রীং অহং বদ বদ বাগবাদিনী ভগবতী সরস্বতী নমো স্বাহা বিদ্যাং দেহি নমো হ্রিং সরস্বতী সোহা। তো এই মন্ত্রটি আপনারা শুনে নিলেন। মন্ত্রটি আপনারা এখানে পরিষ্কার দেয়া আছে, আপনারা দেখে দেখে পড়বেন। যারা বিদ্যার মধ্যে আছেন, পড়াশোনায় বা বিদ্যার মধ্যে উন্নত মানের জায়গায় যেতে চাইছেন বা মা সরস্বতীর কৃপা পেতে চাইছেন, তারা মা সরস্বতীর ফটোর সামনে শুদ্ধ আচারে স্নান সেরে আপনারা উত্তর দিকে মুখ করে বসে মা সরস্বতীর ফটো সামনে রেখে আপনারা শুদ্ধ আসনে বসে শুদ্ধ জামা কাপড়ে আপনারা 11বার করে এই মন্ত্র দেখে দেখেই আপনারা পাঠ করবেন মা সরস্বতীর সামনে, এবং মা সরস্বতীকে ধূপ প্রদীপ বাতি দেখাবেন এবং ভক্তি সহকারে মা সরস্বতীকে স্মরণ করে এই মন্ত্র 11বার 21বার, আপনারা বেশি করলেও কোনো সমস্যা নেই, 51বারও করতে পারেন, 108বারও করতে পারেন, বা আপনারা যদি কমও করেন 21বার করে বা 7বার করে বা 11বার করে, এইটা কিন্তু নিয়মিত চালিয়ে যেতে হবে। মন্ত্রশক্তি একটা জপ করতে করতে আমাদের মধ্যে মন্ত্রের বীজ তৈরি হয়, সেই বীজ থেকে আস্তে আস্তে একটা বৃক্ষ রূপে ধারণ করে, তারপরে যখন গাছ থেকে ফল দিতে শুরু করে তো কন্টিনিউ ফল দেয়। তাই বীজ মন্ত্র আগে জপ করে যেতে হবে নিয়মিত। জপ করতে করতে তখন এই মন্ত্র আস্তে আস্তে সিদ্ধি লাভ হবে, সিদ্ধি লাভ হলে অসীম জ্ঞান বুদ্ধি বিদ্যা লাভ করতে পারবেন।
যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আরও নতুন নতুন তথ্য আমি আপনাদেরকে তুলে ধরব। আর যারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, আমি তন্ত্রমন্ত্রের সমস্ত কাজ করি, শুধু খারাপ কাজগুলো বাদে তন্ত্রমন্ত্রের সমস্ত কাজ করি। যত বড় ধরনের তন্ত্রের দ্বারাই ক্ষতি করে রাখুক, বান মারুক, জাদুটোনা করুক, চালান করুক, আর যাই বিদ্যা ক্ষতি করে রাখুক, সেই বিদ্যাগুলো যদি দৈব শক্তির মাধ্যমে অবশ্যই খণ্ডন করা যায় বা আমরা করতে পারি, এটুকুনি নিশ্চিন্তে। এবং কারোর কিন্তু বান মারা বা কারোর অনিষ্ট করা এই সব কাজ আমি করি না, বা এইসব কাজের জন্য কেউ ফোন করবেন না। যারা খুব বিপদে আছেন, সমস্যায় আছেন, স্বামী স্ত্রী অশান্তি বা ইনকামের সমস্যায়, অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের মন চাইলে আমি আপনাদেরকে সমাধান করার চেষ্টা করব খুবই অল্প মূল্যে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।